বায়োলজির আড্ডায় সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি আমাদের অন্য আরেক ধরনের ভিডিও নিয়ে, যে কিভাবে আমরা নিজেদের প্রস্তুত করব কোয়ালিটি কন্ট্রোল ইন ফার্মাসিউটিক্যাল সেক্টরে চাকরি পাওয়ার জন্য। তাই দেরি না করেই শুরু করছি আজকের আমাদের এই ভিডিও। সঙ্গে আছে আমাদের বন্ধু নীলাদ্রি। পার্ট বলতে গেলে কোয়ালিটি। তো কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি থেকে আমরা ফার্স্ট ইন্টারঅ্যাক্টিভ ভিডিও গুলো স্টার্ট করব, যেটা আমাদের প্ল্যান ছিল। এরপর ধীরে ধীরে আরো বাকি ভিডিওস গুলো আসবে। তো ফার্স্ট অফ অল, কোয়ালিটি বলতে কি বোঝা হয় সেটা আমি যদি একটু বলতে চাই, যে কোয়ালিটি জিনিসটা এটা শুধু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা কোনো নর্মাল ইন্ডাস্ট্রি সেক্টরে তা কিন্তু নয়। কোয়ালিটি কিন্তু একটা ফুড প্রোডাক্ট থেকে স্টার্ট হতে পারে, সেটা থেকে একটা ফার্টিলাইজারের একটা কোয়ালিটি আছে, আবার আমরা যে কোনো হোটেল থেকে খাবার কিনে খাচ্ছি তারও একটা কোয়ালিটি আছে। তো কোয়ালিটি বেসিক্যালি এটা একটা ইউনিভার্সাল একটা টার্ম, যেটা আমরা দেখে থাকি, যেটা রিকোয়ার, যেটা আমরা কিন্তু ডিটারমিন করি, যে একটা কাস্টমারের উপর ডিটারমিন ডিটারমিন করছে, যেটা কাস্টমার সেই কোয়ালিটিটা কিভাবে করছে। এরকম যদি আমি বলি, আমরা যে কোনো জিনিস ধরো খাবার কিনতে যাচ্ছি বা যে কোনো র মেটেরিয়াল, একটা কোয়ালিটি চেক করি, দুটোর মধ্যে আমি কিন্তু ডেটা একটা একটা কম্প্যারিজন আছে, ওয়েন দের ইজ কম্প্যারিজন দেয়ার কামস কোয়ালিটি। তো আমরা যদি দেখি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু একটা নয়, দেয়ার আর থাউজেন্ডস অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইন দিস কান্ট্রি। তো সেক্ষেত্রে একটা যদি বলি প্যারাসিটামল বা একটা কোনো প্যানাস্টোজোল রিলেটেড কোনো মেডিসিন, সেটা কিন্তু একটা কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি কথা নয়, অনেক ইন্ডাস্ট্রি তৈরি করছে। তো সিমিলারলি তাদের মধ্যে কিন্তু কোয়ালিটি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আলটিমেটলি এটা কিন্তু গিয়ে আমাদের মতো মানুষের শরীরে বা সিস্টেমের মধ্যে কিন্তু সেটা যাচ্ছে, রাইট? তো এই সব ভেবেই কোয়ালিটি কন্ট্রোল বলে যে ডিপার্টমেন্টটা হয় সেই রকম এস্টাবলিশ করা হয়েছে। বিভিন্ন রেগুলেটরি বডি তারা ভেবেছে যে তাদের একটা কোয়ালিটি মেনটেন করা উচিত, তো এইভাবেই কোয়ালিটি জিনিসটা আসে। আর কোয়ালিটি তাহলে আমরা কি বলি, এটা একটা অ্যাট্রিবিউট অর প্রপার্টিজ দ্যাট ডিসক্রাইব দ্য প্রোডাক্ট। যেটা আমি বললাম যে একটা প্রোডাক্টকে আমি কিভাবে ডিসক্রাইব করছি, তার কোয়ালিটিটা কি, মানে কতটা সেই জিনিসটা উইথাউট, মানে কোনো ভেজাল ছাড়া তার কোয়ালিটিটা কতটা আমরা ডিটারমিন করতে পারছি, তো সেটা হচ্ছে একটা প্রোডাক্টকে ডিসক্রাইব করছি। তো যদি বলি যে খুব প্রিসাইজ হবে যে কোয়ালিটি কি জিনিস, সেটা একটা ব্লেন্ড অফ ফিটনেস অফ পারপাস, অ্যাডিকুয়েসি, ফাংশনিং, অ্যাভেলেবিলিটি। মানে আমার কতটা সেইটা, আমি যে পারপাসের জন্য একটা প্রোডাক্ট তৈরি, তার সেটা কতটা ফিটনেস। যেরকম আমাদের গাড়িতে ফিটনেস সার্টিফিকেট হয়, আমাদের মানুষদেরও যেরকম আমাদের ফিটনেস সার্টিফিকেট করতে হয় বিভিন্ন রকম এক্সামস এর জন্য, সেটা ফিটনেস। তো সেই রকমই কোনো প্রোডাক্টের জন্য দ্য প্রোডাক্ট ইজ কতটা ফিট, হাউ হাউ মাচ দ্য প্রোডাক্ট ইজ ফিট টু বি ফর হিউম্যান কনজাম্পশন। সিমিলারলি ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, ক্যারেক্টার্স, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের করতে হবে, বিকজ আলটিমেটলি আমরা দেখি যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, একটা প্রোডাক্ট তো শুধু প্রোডাক্ট হয়ে ম্যানুফ্যাকচার করলাম, করে সেটাকে রেখে দিলাম তা তো নয়, সেটার প্যারালালি কিন্তু কাস্টমারকে আমাদের ডেলিভার করতে হবে। বিকজ আমাদের মেন গোল, যেটা আমাদের, যদি তুমি মনে করে থাকো যে আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা বলেছি যে R&D তে একটা প্রোডাক্ট, ধরো একজন পিএইচডি রিসার্চ জায়গাতে প্রোডাক্টটা স্মল স্কেলে তৈরি হচ্ছে, সেটা কিন্তু মার্কেটিং বা তার বাজারে আসছে কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেলস। তো আলটিমেটলি সেলসটা কিসের জন্য? ফর কাস্টমার। তো একটা কাস্টমারকে স্যাটিসফাই করাটাই কিন্তু একটা ফার্মাসিউটিক্যাল বা যে কোনো প্রফেশনাল সেক্টরস এর কিন্তু মেইন প্রিন্সিপাল বলতে পারো। আর ফাইনালি সেটা হচ্ছে সেফ এন্ড নন অ্যাডাল্টারেটেড, মানে যেটা অবভিয়াসলি আমি বললাম যে তার মধ্যে কোনো ভেজাল নেই, অ্যাডাল্টারেশন থাকবে না তার মধ্যে। অ্যান্ড ইট ইজ অবভিয়াসলি ইট হ্যাজ টু বি সেফ ফর হিউম্যান কনজাম্পশন। তো এই জিনিসগুলোই কিন্তু ডিটারমিন করছে এটা কোয়ালিটি অফ আ প্রোডাক্ট। আচ্ছা, এবার যদি আসি আমি নেক্সট স্লাইডে, সেখানে দেখতে পাবো আমরা যে কোয়ালিটিটা কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা যে কিউসি, একটা যে কিউএ, যেটা আমরা নর্মালি সবাই জেনে আছি যে কোয়ালিটি কন্ট্রোল বলে একটা ডিপার্টমেন্ট হয়, একটা কোয়ালিটি অ্যাসিওরেন্স বলে ডিপার্টমেন্ট। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে যদি আমরা দেখি যে আমরা আজকে কিন্তু কথা বলবো কিউসি নিয়ে, কিউএ নিয়ে আমরা পরে আলোচনা করব। আর কিউসির খুব ছোট কিছু জিনিস নিয়ে আজকে আমরা জাস্ট একটা ওভারভিউ, কারণ এটা তো অনেক বড় পার্ট হয় কিউসি। তো আজকে আমরা কিছু ছোট জিনিস নিয়ে আলোচনা করবো, কিউসি কিভাবে কাজ হয় বা কিউসি কিছু ফিচার্স কিভাবে চলে না চলে সেই নিয়ে আজকে আমরা আলোচনা। তো কিউসি যদি বলতে যাই, এই দুটোর মধ্যে যদি আমি ডিফারেন্সের দিক থেকে দেখি, তো কিউসি একটা অর্গানাইজ সিস্টেম অফ রুটিন টেকনিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমি লেখা আছে প্রেজেন্টেশন, যে একটা রুটিন অ্যাক্টিভিটি কিন্তু সেট করা আছে, যেটাকে আমরা বেসিক্যালি বলি এসওপি। ঠিক আছে, যেটা আমরা ফার্মার ল্যাঙ্গুয়েজে বলি এসওপি, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার। তো এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার ফলো করেই কিন্তু প্রত্যেকটা টেস্ট, যেগুলো কিউসি রিলেটেড টেস্ট হয় একটা ফার্মা ইন্ডাস্ট্রিতে বলো বা R&D তে বলো, সেগুলো কিন্তু একটা পার্টিকুলার এসওপি মেনটেন করেই করা হয়, অ্যান্ড দ্যাট এসওপি ইজ ফলোইং
বা দ্যাট ইজ অ্যাবাইডিং বাই অল দ্য গাইডলাইন, সেটা ডাব্লিউএইচও গাইডলাইন, আইএসও গাইডলাইন, ইউএসএফডিএ গাইডলাইন, এমএইচআরএ, বিভিন্ন গাইডলাইন যেগুলো রেগুলেটরি বডি আছে, সেই গাইডলাইন গুলো মেনটেন করে তারা একটা পার্টিকুলার সেট অফ গাইডলাইন্স দিয়ে রেখে দিয়েছে, সেইগুলো মেনটেন করেই কিন্তু আমাদের প্রত্যেকটা টেস্ট করতে হয়। তো এই জিনিসগুলো থাকে কিউসির আন্ডারে, যেখানে অবভিয়াসলি এবারে আমি যদি সেকেন্ড পয়েন্টে আসি, যেটাকে লেখা আছে ক্যালিব্রেশন, ভ্যালিডেশন, ডেভেলপমেন্ট। তো এই জিনিসগুলো ক্যালিব্রেশন, এবার দেখো একটা কোনো, যদি আমি একটা ইঞ্জিন ইঞ্জিন চলছে বা একটা যে কোনো গাড়ি চলছে, তার তো আফটার সার্টেন টাইম ওয়ার অ্যান্ড টিয়ার হয়। তাই জন্যই এখন 15 ইয়ার্স এর পরে দেখছি আমরা গাড়ির ফিটনেস সার্টিফিকেট 15 ইয়ার্স অব্দি ভ্যালিড, তারপরে গাড়িটাকে আনফিট বলে করে দেওয়া। তো এই ফিটনেসটা কিসের উপর ডিটারমিন করছে, যে আমার একটা মেশিন বা একটা আমার সিস্টেম সেটা কতটা রান হয়েছে, কতটা ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে। বিকজ আমরা জানি এখানে যদি ফিজিক্স চলে আসছে, যেখানে ফ্রিকশন থাকে, ফ্রিকশনের সাথে ওয়্যার অ্যান্ড টিয়ার থাকে, তো ফ্রিকশন রিডিউস করার জন্য যেরকম আমরা পড়ে এসেছি ছোটবেলা, তো সেই জিনিসগুলোর জন্য কিন্তু একটা ক্যালিব্রেশন লাগে। মানে আমি যদি বায়োলজি ল্যাঙ্গুয়েজে বলি যে তোমার একটা পাইপেট, সাপোজ আমি একটা পাইপেট ইউজ করছি, পাইপেট আমরা নর্মালি সবাই অ্যানোনিমাসলি ইউজ করি, সবাই ইউজ করি আমরা। তো পাইপেটে যদি আমি 1 ml পাইপেট করছি, তো সেটা কি অ্যাকচুয়ালি 1 ml উঠছে, সেটা কি, সেটা যে 1 ml এর থেকে বেশি বা কম উঠছে না, তার কি আহ, মানে ইয়ে আছে, কনফিডেন্ট কি করে বলতে পারি যে 1 ml উঠছে। আর 1 ml টা খুব বড় স্কেলে বললাম, আমরা বেসিক্যালি যদি আর&ডি তে সেক্টরে দেখি, সেগুলো কিন্তু মাইক্রোলিটারে কাজ হয়, 10 মাইক্রোলিটার, 2 মাইক্রোলিটার, 5 মাইক্রোলিটার। তো এতটা স্মল ভলিউমের যদি একটা কোনো জিনিস আমরা মেজার করি, আর দ্যাট ইজ আলটিমেটলি ডিটারমিনিং দ্য IC50 ভ্যালু অফ এনি ড্রাগ, এনি প্রোডাক্ট। তো সেটা কিন্তু পার মাইক্রোলিটারের উপরে কিন্তু ভ্যারি করে সেটা। এরকম নয় যে আমি ইচ্ছা হলো আমি 1 এর জায়গায় 2 দিয়ে দিলাম, এরকম তো হয় না। তো সেইটা যদি আমার কতটা প্রিসাইসলি সেইটা মেজার করছে, এইটাই কিন্তু আমরা করি ক্যালিব্রেশন আর ভ্যালিডেশনের। তাহলে গৌতম দা, তুমি কিন্তু বুঝতে পারছো যে একটা কিউসির ইম্পর্টেন্স কতটা আছে। সেটা কিন্তু শুধু প্রোডাক্ট টেস্টিং এর জন্য নয়, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট সেটারও কিন্তু ভ্যালিডেট করতে হয়। স্টার্টিং একদম। ফ্রম মোটোক্লে, স্টার্টিং ফ্রম ওয়াটার বাথ, যে কোনো আমরা ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা পরে আরো আলোচনা করবো, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট রিলেটেড কি কি হয় না হয়। তো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু ক্যালিব্রেট ও ভ্যালিড, যেরকম একটা পাইপের এক্সাম্পল বললাম, একটা ছোট্ট এক্সাম্পল তোমাকে দিই, যেটা হচ্ছে ধরো অটোক্লেভ। সবাই জানি 121 ডিগ্রি সেলসিয়াসে অটোক্লেভটা হিট হয়। তো সেটা কি আলটিমেটলি 121 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাচ্ছে? আর যদি পৌঁছাচ্ছে, তো সেটা কি কি 15 মিনিটস হোল টাইম রাখছে? তো একদম। এইগুলোই কিন্তু ক্যালিব্রেশন বা ভ্যালিডেশনে করে কিন্তু আমরা দেখি আলটিমেট কি প্রোডাক্টটা স্টেরিলাইজ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ভ্যালিডেশন বা ক্যালিব্রেশন একটা পার্ট। ওকে, তো দুটো এক্সাম্পল দিলাম। আর আরো ফিউচারে পরে আরো ইন্টারেস্টিং এক্সাম্পলস নিয়ে আমরা আসবো, যেখানে হয়তো আমাদের ভিউয়ার্সরা আরো নিজেদের রিলেট করতে পারবে এই একদম। আমি যেগুলো বলছি সেগুলোর সাথে। আচ্ছা, নেক্সট কিউএটা যদি আমি এর সাথে একটু ডিফারেন্স করে বলতে যাই, এর সাথে যদি কম্পেয়ার করে বলতে যাই, কিউএটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। মানে আজকে আমি এটা যদি একটা এরকম এক্সাম্পল দিয়ে বলি যে আমরা কোনো একটা এক্সাম পেপারে লিখে আসলাম নিজেদেরকে প্রিপেয়ার করে, সেটা কিন্তু রিভিউ করছে কে, আমাদের যারা টিচার আছে। তো কিউসির টিচার কিন্তু কিউএ, এরকম ভাবে বলতে পারি আমি। যে টিচার কিন্তু এক্সাম দিচ্ছে না, বা টিচার রিভিউ করছে যে সে এক্সামটা কতটা সে এলিজিবল ফর দ্যাট এক্সাম, বা কতটা সে এক্সামটাতে পাস করেছে। মানে তো কতটা সিমিলারলি কিউসি কতটা এফিসিয়েন্সি আছে, সেই সেই কিউসি মানে সেই প্রোডাক্টটা কতটা এফিসিয়েন্টলি পাস করেছে, বা টেস্ট গুলো কি অ্যাকচুয়ালি কতটা ফিট ফর হিউম্যান কনজাম্পশন। তো কিউএ পার্সনটা কি ইজ নট ডাইরেক্টলি ইনভলভ ইন কিউসি, বাট এই যে কিউ এর যে পার্সোনাল গুলো হয়, তাদের কিন্তু একটা সলিড নলেজ থাকবে রিগার্ডিং অল দ্য কিউসি প্যারামিটার্স, রিগার্ডিং অল দ্য গাইডলাইন্স, তবেই কিন্তু তারা একটা ট্রেন্ড পার্সোনাল হতে পারে ফর কিউসি রিলেটেড ভ্যালিডেশন। মানে আলটিমেটলি যে প্রোডাক্টটা ডিসপ্যাচ হচ্ছে ফর হিউম্যান কনজাম্পশন মার্কেটে, সেইটা কিন্তু কিউএ দ্বারাই হয়। কিউএ কিন্তু তার প্রত্যেকটা প্যারামিটার্সকে একবার করে ক্রস চেক করে, তারা দেখে যে প্রত্যেকটা প্রোডাক্টের ফাইনালি ডিসপ্যাচের আগে তার কতটা সে কিন্তু গাইডলাইন ফলো করেছে, বা কতটা তার কিউসি প্যারামিটার সেফ ফর হিউম্যান কনজাম্পশন। তো এই হচ্ছে একটা ছোট ওভারভিউ বিটুইন কিউসি এন্ড কিউএ। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বলতে এটা এটার কিউসিরই একটা পার্ট, বা কিউসি বা কিউএ বলতে পারো, দুটো। এটা কোয়ালিটি ওভারঅল একটা পার্ট, যেটা ISO 9001, এই আইএসও গাইডলাইন্স গুলো আমরা বলবো, মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা আমরা জানি আইএসও। এর কিন্তু 9001 একটা পার্ট হচ্ছে কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। মানে আমরা কোয়ালিটিতে কিভাবে ম্যানেজমেন্ট করি একটা অর্গানাইজেশন। তো এর অ্যাকচুয়ালি 7 প্রিন্সিপালস আছে, যে প্রিন্সিপালস গুলো এখানে বলেছি। একটা কাস্টমার ফোকাস, লিডারশিপ, এঙ্গেজমেন্ট অফ পিপল, প্রসেস অ্যাপ্রোচ,
তারপর তোমার আসছে হচ্ছে ম্যানেজমেন্ট, কাস্টমার ফোকাস আসছে, লিডারশিপ আসছে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট আসছে, ইমপ্রুভমেন্ট আসছে। তো এই জিনিসগুলো যদি আমরা দেখি, এইগুলো খুব ডিটেলসে আজকে আলোচনা করব না, কারণ এগুলো জাস্ট একটা ওভারভিউ। এটা তো খুব বড় জিনিস হয়, এই জন্য একটা আলাদা আমরা ভিডিও নিয়ে আসবো। তো ওভারঅল যদি বলি যে কাস্টমার ফোকাসই আমাদের কিন্তু মেন গোল, একটা বিজনেস ডেভেলপ করার জন্য কাস্টমার ফোকাসই মেন গোল, যেটা আমি এক্ষুনি বললাম 5-7 মিনিট আগে। তো সিমিলার লিডারশিপও সেম জিনিস, যে আমি একটা যদি প্রোডাক্ট কোনো যদি মার্কেটে আমি লঞ্চ করি, তার কতটা ভ্যালিডেট হচ্ছে সেই জিনিসটা, সেটা কিন্তু একটা লিডারশিপ স্কিলস থেকে সেটা তোমাকে দেখতে হবে, যে আমি কতটা সে প্রোডাক্টটাকে মার্কেটে লঞ্চ করতে পারছি। সিমিলারলি সেম জিনিসও কিন্তু আমাদের পিপলকে এঙ্গেজ করতে হয়। মানে আমি একটা অর্গানাইজেশনে তো একটা দুটো লোককে নিয়ে কাজ চলে না, এটা একটা অনেক লোককে নিয়ে কাজ চলে। তো সেই এঙ্গেজমেন্টটা কতটা আমরা রাখতে পারছি। সিমিলারলি আমরা এইরকম ভাবেই একটা রিলেশনশিপ ম্যানেজ করছি। আর ইমপ্রুভমেন্টটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। দিস ইজ আ প্রসেস যেটা কিন্তু একটা জায়গায় গিয়ে স্টেবল না। আমাদের একটা কোম্পানিকে যদি ঠিকঠাক করে চলতে হবে, তো সেখানে কিন্তু তোমার প্রচুর ট্রাবল শুটিং আসবে, সেখানে অনেক রকম বাধা বিপত্তি আসবে, অনেক রকম দেখতে হবে যে সেখানে অনেক রকম প্রোডাক্ট যখন আমরা ম্যানুফ্যাকচার করছি অনেক রকম হিন্ড্রেন্স আছে। সেই হিন্ড্রেন্স গুলোকে ওভারকাম করার জন্য কিন্তু প্রত্যেক দিন বা প্রত্যেকবার রুটিনলি একটা ইমপ্রুভমেন্ট লাগে, তবেই কিন্তু তুমি জানো যে আমাদের এখন এই র্যাট রেস চলছে। এই র্যাট রেসের মধ্যে কিন্তু প্রত্যেকটা কোম্পানি চাইছে নিজেদের মধ্যে কম্পিট করা। তা কার প্রোডাক্টটা সব থেকে বেশি এফিসিয়েন্টলি তৈরি হচ্ছে বা এফিসিয়েন্টলি কনজামশনের জন্য আলটিমেটলি মার্কেটে যাচ্ছে, তো এই জন্য কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট লাগবে, রাইট? আর নেক্সট স্লাইড যেটাতে আসছে সেটা হচ্ছে যে এটা চারটে মেন কম্পোনেন্ট আছে। এটা হচ্ছে এটা হচ্ছে প্ল্যান, ডু আর রিভিউ। এটাকে বেসিক্যালি আমরা পিডিসিএ বলি। সিটা এখানে বলতে গেলে রিভিউটাকে চেকও বলা হয়, তাই জন্য প্ল্যান ডু চেক বা প্ল্যান ডু রিভিউ, এটা পিডিসিএ সাইকেল বলা হয়। যেটা বেসিক্যালি কিন্তু একটা ইটারেটিভ প্রসেস, মানে একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস। যে ইমপ্রুভমেন্ট প্রসেসটা না ছাড়া কিন্তু, এটা শুধু ফার্মা নয়, এটা যে কোনো বিজনেস সেক্টরসেই কিন্তু দরকার একটা ইমপ্রুভমেন্ট সাইকেল দরকার। যে আমি একটা জিনিসকে তো গতানুগতিক একভাবে চললে তার জিনিসটা চলে না, সেটাকে আরো কি করে পলিশ করব, নিজেকে কি করে আরো বেটার করতে পারবো, অ্যান্ড হাউ ক্যান বি স্ট্যান্ড অ্যাসাইড ফ্রম আদার অর্গানাইজেশন, এটা কিন্তু একটা তোমার মেন ফোকাস হওয়া দরকার। তার জন্য প্ল্যান করতে হবে, যে প্ল্যানটা করছি সেটাকে আমরা কাজ করে দেবো, সেটা কতটাও আদৌ ফিজিবল কিনা। তারপরে সেটা রিভিউ করতে হবে। রিভিউ করার জন্য বিভিন্ন রকম এখানে আমরা যে জিনিসগুলো লেখা আছে, কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন, এগুলো কাহা বলা হয়, মানে ফার্মার ল্যাঙ্গুয়েজে বা এরকম ল্যাঙ্গুয়েজে কাপা বলে, কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন। তো মানে আমি যদি একটা দেখছি যে কোনো একটা জিনিস আমার ফেল হয়েছে, তার আগেস্টে কি মেজার্স আমি নিচ্ছি টু প্রিভেন্ট ইট, আর সেটা মানে আমি সেটা যাতে পরের বারে না হয় তার জন্য তার কি অ্যাকশন নিচ্ছি, এগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করবো। আর ফাইনাল হচ্ছে অ্যাক্ট, মানে যে জিনিসগুলো আমি তৈরি হয়ে গেল আলটিমেটলি, এবার সেটাকে আমি কাস্টমার ফিডব্যাক বা সেটা পারফরমেন্স করার পর মার্কেট রিভিউ তার কি আসছে, তার ট্রেন্ড অ্যানালিসিস, মানে আমি যদি একটা প্রোডাক্ট লঞ্চ করেছি তার ট্রেন্ড কিরকম, মানে সেটা কি আদৌ মার্কেটে চলছে ঠিকঠাক ভাবে, তার ফেলিয়ার্স কতটা, তার গ্রোথ রেট কতটা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ট্রেন্ড অ্যানালিসিস আন্ডারে পড়ছে। তো এইটুকুই আজকের জন্য আমি প্ল্যান করেছিলাম। এর বেশি কিছু আর রাখিনি আজকের জন্য, কারণ একটা স্লাইডে অত কিছু কভার করা সম্ভব নয় এতটা কম টাইমের মধ্যে। বুঝতেই পারছো কিউসিটা তো একটা বড় পার্ট, যেটা আমি এক্ষুনি বললাম। তো ধীরে ধীরে আরো এই জিনিসগুলো আমরা ডিসকাস করবো একদম। আগামী ভিডিওস গুলোতে। একদমই, তাহলে বল। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই কিউসি এবং কিউ এ নিয়ে বিস্তারিত আলোচনাগুলো আহ, আস্তে আস্তে আমরা আহ, আমাদের হ্যাঁ, শ্রোতা এবং দর্শক বন্ধুদের কাছে নিয়ে আসব। হ্যাঁ, যাতে তারা আরো উপকৃত হয় এবং কিউসি, কিউএমএস, কিউএ এই ব্যাপারগুলো তারা আরো ভালোভাবে বুঝতে পারে এবং তাদের নিজেদের প্রস্তুত করে নিতে পারে এই জায়গাতে হুম, তাদের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য। একদম। তো আবারও সকলকে অনুরোধ রইল আমাদের এই ভিডিও এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবার জন্য। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওয় নীলাদ্রির সাথে, অন্যরকম সাথে। কতক্ষণ হলো গো? লাস্ট লাইনটাকে বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, চাপ নেই। ক্লাস সাইডে তো হ্যাঁ ফিলোসফি অফ ওটাকে, কিউসি ছিল। ঠিক হ্যাঁ আছে। ওটাকে ওই জন্য বাদ দিয়ে দিচ্ছি, ওটাকে হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, রাখলাম। ঠিক আছে। এটা তো ওই 14 মিনিট মতো হয়েছে, তো 14 মিনিট একটুখানি মতো। বাদ যাবে মাঝখানে একটু। ওই তোমার 13 মিনিট হয়তো দাঁড়াবে, একটু 13, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। এরকমই ভিডিও রাখলাম, মানে আমাদের মেন ফোকাস তোমার ওই 15 মিনিটের মধ্যেই ভিডিও গুলো রাখতে। হুম হুম হুম। নাহলে
এইগুলো যদি মানে ইনফরমেটিভ ভিডিও তো একটু না হলে লোক হ্যাঁ, বুঝতে পারবে না, শুধু বলে বলে একদম। চলে গেলে না লোক না ভাববে